রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বাল্যকাল থেকে বাবা আমানত শাহ দরবারে প্রতিদিন একবেলা খাবার এখানে আসি। আমাদের অনেক অসহায় মানুষেরা ওই খানার উপরে নির্ভরশীল হয়ে থাকতে। যখন শিশুবেলা হারিয়ে গেছিলাম, হারানোর পর হতে আমি কিছুই চিনতে পারি না, কোথায় খাবো কই যাব তার কোনো পথ খুঁজে পাইনি। আল্লাহর অশেষ মেহেরবানে একদিন হঠাৎ ঢাকা হইতে চট্টগ্রামে ট্রেনে উঠে আমি যখন আসলাম, তখন আমাকে দুইজনে বললো চলো আমরা এক জায়গায় খানা খাইতে যাব। আমি বললাম কোথায়, কদে আসো। তখন আসলাম এখানে বাবার দরবারে দুপুরে। আসার পরে আমাদেরকে খিচুড়ি দিল, খাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। এবং আমি বুঝতে পারলাম চট্টগ্রামের জমিনে অনেক ওলামায়ে একরাম আছে, অনেক অলি আল্লাহ, অনেক ভান্ডারি, অনেক বড় বড় কাউস কুতুব, কিন্তু এই মাজারে যখন হাজার হাজার বিক্ষোভ, হাজার হাজার অসহায় মানুষ একবেলা খাবার পায়, কিন্তু এরকম মাজার আমার চোখের সামনে খুবই কম, খুবই আমি কম দেখছি। তো আমি এতটুকু বলবো, বাবা আমানত শাহর দয়া ইনশাল্লাহ অনেক ফকির মিসকিন, অনেক গরিব কাঙ্গালেরা একবেলা খাওয়ার জন্য ছুটে আসে। এবং বাবা আমানত শাহর হয়ে আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটাই অভিযোগ করবো, আল্লাহ তুমি বাবা আমানত শাহর প্রতি দয়াসীন হইও, এবং ওনার কাছে যেই আসে যেন আল্লাহ তার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে না যায়। একটা না একটা কিছু নিয়ে যেন বাবা আমানত শাহর দরবার থেকে মানুষ যাইতে পারে। আল্লাহ সে তৌফিকটা তাকে দান করুন। আল্লাহ হাজার হাজার মানুষ কত কাগজ কলম, কত আপদ বিপদ, কত জায়গা জমির কত কিছু মামলার কাগজ নিয়ে বাবার দরবারে আসে, কিন্তু বাবা তা যদি সলিড হয়, ন্যায় হয়, সে কাজ অবশ্যই করে দেয়। তো এতটুকু আশা রাখবো, চট্টগ্রামের জমিনে আপনারা দেখতেছেন মাজারের কোনো অভাব নাই, কিন্তু কোনো জায়গায় একবেলা খাবার নাই। কিন্তু শুধু একটা জায়গায় আসলে মানুষ একবেলা খাবার পায়, যেখানে অনেক শিল্পপতি, অনেক কুটিপতি আসি এখানে দোকানে এদিকে সেদিকে চতুর্দিকে মেসকিনদেরকে নিয়ে একবেলা খানা খায়। আমার চোখের সামনে এগুলো আল্লাহ দেখাইছে, আমি দেখছি। তাই আপনাদের সবাইকে বলবো, আমানত শাহ বাবার জন্য সবাই দোয়া করবেন, যেন ওনা আমাদের জন্য আল্লাহ তাআলা থেকে কিছু চেয়ে আমাদেরকে দিতে পারে। এতটুকু আশা, এতটুকু বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। পূর্বে আপনারা শুনলেন উনি বাবাজান কেবলার একজন আশেক। ওনার উনি বাবাজান কেবলার দরবার শরীফে যে কেরামত, এই কেরামতের একটা নিদর্শন। তো আমরা শুনলাম উনি কিভাবে দরবার শরীফে ছোটবেলায় হারাই গেছিল, যাওয়া থেকে এখানে আশ্রয় নিয়ে ছোটবেলা থেকে কোথাও যেখানে খাবার ব্যবস্থা ছিল না, বাবাজান কেবলার দরবার শরীফে 2 বেলা খেয়ে উনি আজকে যে অবস্থায় এসেছেন বাবাজান কেবলার ওসিলায়, উনি সেই হিসাবে যে কৃতজ্ঞতা প্রদর্শন করলেন। এবং আজকে বাবাজান কেবলার এখানে আশেকান যারা আছে, উনি হয়তো এখানে এই আমাদের খানকায় ওনাকে আমন্ত্রণ করেছেন। আমি আমাদের খানকায়ে আমানতিয়ার পক্ষ থেকে ওনাকে বাবাজান কেবলার একটি বই উপহার স্বরূপ ওনাকে দিলাম, যেন উনি বাবাজান কেবলার দরবার শরীফের ইতিহাস এবং বাবাজান কেবলার কেরামত সম্পর্কে ওনারা আরো ভালোভাবে জানতে পারেন। এবং আপনারাও যারা বাবাজান কেবলার ইতিহাস সম্পর্কে জানতে চান, এবং বাবাজান কেবলার অসংখ্য কারামাত সম্পর্কে আপনারা জানতে চান, এই বইটি লিখেছেন প্রফেসর চিটং এর ইতিহাসবিদ অন্যতম ডাক্তার আব্দুল করিম। বাবাজান কেবলাকে নিয়ে আমি ওনাকে দরবারে খানকায়ে আমানতিয়ার পক্ষ থেকে উপহার স্বরূপ আমি দিলাম। এই পর্যায়ে আমি আমরা আমাদের আপনাদেরকে সবাইকে বলি, মানুষের ভালোবাসা হইল অনেক বড় স্নেহ, দোয়া অনেক বড় মহৎ জিনিস। তাই একমাত্র শুধু আমি আশা করব আল্লাহর কাছে যেন বাবা আমানত শাহ প্রত্যেকের মনোবাসনা, প্রত্যেকের দিলের মুখ পূর্ণ করে, অসহায় মানুষদের সহায় হতে পারে, এবং গরিব দুঃখীদের নিয়ে সবসময় এই মাজারকে সৌন্দর্য করে সাজিয়ে রাখতে পারে। এতটুকু আমার বিশ্বাস, এতটুকু আমার আশা। বাবা আমানত শাহ নিশ্চয় কেউ খালি হাতে ফিরাবে না। যে আসবেন খাস মনে সলিড ভাবে আসবেন, একদিন ঠিক করে মনোযোগ নিয়ে বাবার কাছে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের আশা কামিয়াব হবে।
আসসালামু আলাইকুম। পরে